السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث: طلب العلم فريضة على كل مسلم أو مسلمة. প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন এবং ওনার শুকরিয়া আদায় করতে পারবো না, তাই ছোট্ট বাক্য দিলাম আলহামদুলিল্লাহ। তারপরে দু জাহানের নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরাতে যে সূরা ওনার প্রতি নাজিল করা হয়েছিল, সূরা আলাকের কিছু টুকরা, কিছু আয়াত নাজিল করা হয়েছিল। সর্বপ্রথম সেটা হচ্ছে শিক্ষাকে নিয়েই বলা হয়েছে, যে তোমার রবকে যদি তুমি চিনতে চাও, তোমার রবের কাছ পর্যন্ত পৌঁছাতে চাও এবং পৃথিবীকে তুমি জানতে চাও, তার জন্য তোমাকে সদা সর্বদা ইলম অর্জন করতে হবে। আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে আমি যে দৃশ্যটা আমি দেখালাম, সেটা হচ্ছে নিচের দৃশ্য। ওটা লাইব্রেরি, জামিয়া দারুস সালাম ওমর আবাদ, তামিলনাড়ু। ওটা নিচের লাইব্রেরি, এটা উপরে। দেখুন, যেনারা এখানে খেদমতের জন্য রয়েছেন এবং যেনারা এখানকার দায়িত্ববান রয়েছেন, এনারা কত টাকা পরিশ্রম করে আজকে এনারা লাইব্রেরি তৈরি করেছেন এবং তারা করছেন সদা সর্বদা ইসলামের পথে তারা ব্যয় করছেন লাইব্রেরির জন্য। এখানে শুধুমাত্র বাচ্চারা শিক্ষা অর্জন করবে, মোতাআলা করবে, গাহরাইয়া ইলমের জন্য, অতীব ইলম যেন তাদের আরও বেড়ে যায়। দেখুন, বাচ্চারা বসে বসে পড়বে এবং সাইডে আপনার চেয়ারও আছে। অতএব ইলম অর্জন করবার জন্য সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে আপনাকে কিতাবের প্রয়োজন। কিতাব না হলে আপনি ইলম হাসিল করতে পারবেন না, কখনো এটা সম্ভব নয়। অতএব যে শিক্ষার গুরুত্ব আজকে আমাদেরকে দেওয়া হয়েছে, ওই শিক্ষা থেকে আজকে আমরা অনেক পেছনে রয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, ইনারা দেখুন, নিচের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছে, এটা হচ্ছে উপরের দৃশ্য রয়েছে। লাখো লাখ টাকা করে, কোটি কোটি টাকা খরচ করে আজকে ওনারা শুধু ইসলামের জন্য, ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাবার জন্য এই শিক্ষার যে সুব্যবস্থা করা উচিত, আজকে ওনারা সেই ব্যবস্থাই করেছেন। এরকম ব্যবস্থা আমাদের রাজ্যে হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গতে এরকম সুব্যবস্থা আমাদের হওয়া উচিত। বড় আলেম হতে গেলে এবং বড় শিক্ষাবিদ হতে গেলে তার জন্য শিক্ষার যে সমস্ত ক্যাটাগরি থাকা দরকার, সে সমস্ত ক্যাটাগরি হওয়া উচিত। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ক্যাটাগরি অতীব অল্প রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যিনারা এ বিষয় করবেন অথবা উদ্যোগতা দিবেন, তিনাদেরকেও জ্ঞানী হতে হবেন। জ্ঞানীবিহীন সম্ভব নয়। সব কিছুর মাধ্যমে এটা মনে রাখতে হবে, আমি যা কিছু করছি সব লিল্লাহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আজকে আমরা ইসলামের কাজ করছি, কোথায় করছি বলুন? লিল্লাহিয়াত আজকে আমাদের কোথায় রয়েছে? কোথায় লিল্লাহিয়াত রয়েছে? আজকে আমাদের লিল্লাহিয়াত নেই। তার জন্য আমরা ইসলামের মায়া বুঝতে পারি না, আমরা কষ্ট বুঝতে পারি না। এই মাদ্রাসাকে জামিয়া দারুস সালাম ওমর আবাদ, সবচেয়ে যিনি পরিশ্রম করেছিলেন, এখানকার সেক্রেটারি ছিলেন কাকা সাঈদ ওমরি রাহিমাহুমুল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া জাআলা মাসওয়াহুম। তিনি কিছুদিন পূর্বে ইন্তেকাল ওনার হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ওনার জন্য হাজারো হাজারো মানুষ ব্যথায় ব্যথিত। কেন ব্যথিত? উনি যেভাবে ইসলামের খেদমত করে গেছেন, যেভাবে মাদ্রাসাকে মূল্যায়ন করে গেছেন, আমার আনুমানিক আইডিয়াতে কমপক্ষে না হলে আপনার
50-70 থেকে 80 বিঘি জমির উপর এই ইউনিভার্সিটি। এখান থেকে সমস্ত প্রকারের আপনার মানুষ ইলম, জজ হতে পারবে মানুষ, উকিল হতে পারবে মানুষ, বড় শিক্ষাবিদ হতে পারবে মানুষ, সমস্ত ক্যাটাগরি এখানে তারা রেখেছেন। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক ইনায়াত দান করো, এবং তুমি আমাদেরকে বড় আলিম হওয়ার তৌফিক ইনায়াত দান করো, এবং তুমি আমাদেরকে বেশি বেশি করে কিতাব ক্রয় করার তৌফিক ইনায়াত দান করো, এবং আমাদেরকে তুমি বড় জ্ঞানীবিন বিদ্বান হওয়ার তৌফিক ইনায়াত দান করো। আমরা যেন বড় বিদ্বান হওয়ার পরে ইসলামের খেদমত করতে পারি, মানুষের আল্লাহর বাণীকে মানুষের নিকটে পৌঁছে দিতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আরও যদি একটি আয়াত জানা থাকে সেটাও মানুষের নিকটে পৌঁছাতে হবে। তো আয়াত পৌঁছাবার জন্য আপনাকে ইলম প্রয়োজন, কিন্তু সেই ইলম আজকে আমাদের কোথায় রয়েছে? আজকে আমাদের কাছে কিছু অর্জন করেছে না করেছে আমরা মনে ভেবে নিয়েছি নিজেকে বড়ই শিক্ষাবিদ, বড়ই বিদ্বানগণ। না, আপনাকে বিদ্বানগণ হতে গেলে এইরকম লাইব্রেরির প্রয়োজন, সদা সর্বদা আপনার কাছে কিতাবের প্রয়োজন, যার মাধ্যমে আপনি বড় বিদ্বানগণ হতে পারবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।